রাজবৈদ্যমশাই হয়তো আমার শারীরিক ক্ষতের চিকিৎসা করে সেখানকার যন্ত্রণা কমাতে পারবে, কিন্তু আমার মানসিক যন্ত্রণা তিনি কি পারবেন? আমার মানসিক যন্ত্রণা কমাতে? আমার মনটা যে ক্ষত বিক্ষত হয়ে গেছে কণা। তুমিও একদিন বড় হবে, বিবাহ করবে, তখন বুঝবে কেন আমার এত কষ্ট হচ্ছে। নিজের 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 স্বামীর বিরুদ্ধে লড়াই করা যে সব থেকে কঠিন কাজ কণা। আমি বরং তাহলে আসি। কেন চলে যাবে কেন? না মানে একজন আহত মানুষকে এইভাবে ফেলে যেতে তোমার বিবেকে বাঁধবে না মিহির? তা না, কিন্তু খনা খনা তুমি হয়তো মিহিরকে ভুল বুঝছো। ও হয়তো আমাদের সমস্যাগুলোর মধ্যে জড়িয়ে পড়তে চাইছে না, ও রাজপরিবারের গোপনীয়তা রক্ষা করতে চাইছে। না না, আমি ভাবছিলাম যদি আপনারা একান্তে কথা বলতে পারেন তাহলে বোধহয় ভালো হয়। এখন আর একান্তে কথা বলার মতো সময় নেই মিহির, এখনো একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে গেছে। খনা খনা প্রাসাদের পরিস্থিতি কিন্তু এখনো ভয়াবহ, সবাই মানসিকভাবে প্রচন্ড অস্থির হয়ে রয়েছে। তুমি আমাকে কথা দাও, তুমি সবার উপর নজর রাখবে, কাউকে ভেঙে পড়তে দেবে না। কথা দাও খনা। কথা দিলাম ঋদ্ধিমণি। থাক ঋদ্ধিমণি, নিজে ওঠার চেষ্টা করো না, আমি তোমাকে সাহায্য করছি। যা করার আমি একাই করব খনা, কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু খনা খনা তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি সবার খেয়াল রাখবে। তুমি নিশ্চিন্ত থাকো ঋদ্ধিমণি। তবু একটা কথা বলি, তোমাকে এই অবস্থায় ফেলে যেতে আমার একটু মন চাইছে না। খনা খনা আমার সাথে থাকার চাইতে প্রাসাদের অন্যদের সাথে থাকাটা বেশি প্রয়োজন, অন্তত এই মুহূর্তে। যাও খনা, আর দেরি করো না, নিজের প্রতিজ্ঞা পালন করো। ঋদ্ধিমণি, প্রয়োজন হলে আমাদের অবশ্যই ডেকো, কোনো সংকোচ করো না। বন্ধ দরজার পেছনে এতক্ষণে অনেক বিশ্রাম নিয়ে ফেলেছেন, এবার আপনাদের পালা। বাইরে এখন ঠিক কি হচ্ছে বলুন তো মাসুমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশ্বর তো আমায় দেয়াল ভেদ করে দেখার মতো দৃষ্টি দেননি ত্রিজটা, আমি কি করে বলি বলো তো? ত্রিজটা, তুমিও যেখানে আমিও সেখানে, তাহলে কেন তুমি আমাকে এই অবান্তর প্রশ্ন করছো? দিদি, কি হয়েছে তোমার? আপনার ভাই আমার সঙ্গে অত্যন্ত সুব্যবহার করেছে, আর এটা তারই চিহ্ন। মহানামা? মহানামা তোমার এই অবস্থা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করা বা না করাটা পুরোপুরি আপনার ব্যাপার, কিন্তু আমি যা বলছি তা একদম সত্যি কথা বলছি। এর কারণ কি সমৃদ্ধি? সব বলবো, কিন্তু তার আগে আমাকে আমার কর্তব্যটা করতে দিন। আমায় আপনারা ক্ষমা করুন। ক্ষমা? কিসের জন্য? আপনাদের বন্ধ করে রেখেছিলাম তাই। সে তো তুমি আমাদের ভালোর জন্যই করেছিলে, আর তাছাড়া মহানামা নিজে তোমাকে নির্দেশ দিয়েছিল। স্বামী আমায় কোনো নির্দেশ দেননি,
যা করার সেটা আমি নিজেই করেছি, কারণ সেটা ছিল আমার একটা চাল। চাল? হ্যাঁ, চাল। কারণ আমি আপনাদের বিনিময়ে শান্তিপূর্ণভাবে মহারাজদের মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু স্বামী বোধহয় শান্তি একেবারেই পছন্দ করেন না। তাই তিনি আমার সঙ্গে তিনি লড়াইয়ে মেতে উঠলেন, যদিও সেটা করতে আমিই তাকে বাধ্য করেছিলাম। এত সাহস তোমার! তুমি আমাদের এইভাবে ব্যবহার করলে? বেশ করেছিলাম, কারণ ব্যবহার করাটা আমি আপনাদের কাছ থেকেই শিখেছি। সমৃদ্ধি, আমরা কখনো কাউকে ব্যবহার করিনি। দয়া করে মিথ্যে কথা বলবেন না। আপনারা নিজেদের স্বার্থে যখন যাকে ইচ্ছা তাকে ব্যবহার করেছেন, আর আপনি তো নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত ব্যবহার করেছেন। মুখ সামলে কথা বলো। আপনারা নিজেদের ডিপুকে সংবরণ করতে পারছেন না, আর আমাকে বলছেন সামান্য মুখকে সামলাতে। আশ্চর্য, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে আপনারা অত্যন্ত সাহসী এবং ধূর্ত। কিন্তু কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু শেষ রক্ষা যে হলো না দিদি। যান, গিয়ে দেখে আসুন আপনাদের আদরের ভাইয়ের কি অবস্থা। কি হয়েছে আমার ভাইয়ের? বলো, কি হয়েছে মহানামার? সেনারা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর কিছু সেনা তাকে কড়া পাহারায় রেখে দিয়েছে। হয়তো যে কোনো মুহূর্তেই তাকে মাসুমা, কিছু একটা করুন, ওরা আমার ভাইকে মেরে ফেলবে। মাসুমা, স্বামী কিন্তু মানুষটা খারাপ নন। তার মধ্যে দোষ যেমন আছে তেমন গুণও আছে, আর প্রত্যেকটা মানুষের মধ্যেই তো কিছু অভাব অভিযোগ থাকে। সে সবকিছু নিয়েই তো জীবনে বেঁচে থাকতে হয়। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা বারবার সেই ব্যথার জায়গাটায় আঘাত করে। আমাদের কিছুতেই স্থির হয়ে থাকতে দেয় না। এই যেমন আপনি। আপনার জন্যই আজকে এই সমস্ত কিছু হয়েছে। আপনি স্বামীকে অস্ত্র ধারণ করে বিদ্রোহ করতে বাধ্য করেছেন। আপনার জন্যই তার এই অবস্থা। আপনি চেয়েছিলেন তিনি রাজা হন, কিন্তু আর কি কোনোদিন তিনি রাজা হতে পারবেন? অন্তত একজন সাধারণ মানুষ হয়েও তিনি বাঁচতে পারবেন না? দিদি না, আপনি তাকে শেষ করে দিয়েছেন। আপনার মতো লোভী, স্বার্থপর, পরশ্রীকাতর মানুষ আমি জীবনে দেখিনি। কোথাও একটা ভুল হচ্ছে সমৃদ্ধি, ভুল হচ্ছে। না দিদি, কোথাও কোনো ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। আমার কাছে এখন সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। আর দয়া করে এখন আমাকে কিছু বোঝাবার চেষ্টা করবেন না। আজকে আপনারা শুধু একটাই অপেক্ষা করুন, স্বামীর বিচারের। আর সেই বিচার কি করবেন জানেন?
মহারাজ উপদেশ্য, যার পরিণতি আপনারা নির্ধারণ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এখন ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করুন, যদি আপনার ভাইয়ের শাস্তি কিছুটা লঘু হয়। ঐশিকা, এতটা অধৈর্য হইও না, একটু অপেক্ষা করা যায় না? আপনি কি বলছেন রাজিমা? মহারাজ মুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু কিন্তু উনি কোথায় আছেন, অক্ষত আছেন কিনা আমরা এখন অব্দি কিছুই জানি না। আর খনা ওই বিপদের মধ্যে সমৃদ্ধিকে খুঁজতে বেরিয়ে গেছে, এখন অব্দি ফিরল না। এর মধ্যে আমি শান্ত থাকি কি করে বলুন তো? ঐশিকা, তোমার কি মনে হয় শুধু তুমি একা চিন্তিত? আমি না। দেখো ঐশিকা, সমৃদ্ধি ত্রিজটাকে তালা বন্ধ করে রেখেছে, আর সমৃদ্ধি নিজের স্বামীর বিরুদ্ধে গিয়ে আমাদের সাহায্য করেছে। মহানামা সেটা জানতে পারলে সমৃদ্ধিকে কি ছেড়ে দেবে? তার সত্ত্বেও আমি তো ধৈর্য হারাইনি, আমি তো নিজেকে সংযত রাখার চেষ্টা করছি। আমি তোমাকে অনুরোধ করছি ঐশিকা, তুমি আরেকটু অপেক্ষা করো। আমি একটা কথা বলছি রাজিমা, কুমার যদি এবার সমৃদ্ধির কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি কুমারের প্রাণদণ্ডের আবেদন জানাবো। অবশ্য আমি নিজে কতদিন সিংহলের মহারানী থাকবো কে জানে। আমার সিঁথির সিঁদুর অক্ষত থাকবে কিনা। ঐশিকা, এসব তুমি কি বলছো? না ঐশিকা, দেখো সেনারা তো উপদেশ্যকে মুক্ত করে নিরাপদ জায়গায় রেখেছে। আর তাছাড়া উপদেশ্য বন্দী অবস্থায় তার উপর কোনো প্রাণঘাতী অত্যাচার করা হয়েছে বলে আমি বিশ্বাস করি না। আপনার কথাই যেন সত্যি হয় রাজিমা, আপনার কথাই যেন সত্যি হয়। ঐশিকা, শান্ত হও। তুমি ধৈর্য না হারিয়ে তুমি নিজেকে সংযত করো। সামনের দিনগুলোর কথা ভাবো, ভবিষ্যতে তুমি কি পদক্ষেপ নেবে সেই নিয়ে চিন্তা করো। মা, খনা, সমৃদ্ধি কেমন আছে? একটা দুঃসংবাদ আছে। না খনা, তোমায় কিছু বলতে হবে না। আমি সহ্য করতে পারবো না, আমি। মা, তুমি সিংহলের মহারানী, তোমায় এ কথা বলা সাজে না। তোমাকে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ঐশিকা, খনা ঠিক বলছে। তুমি মনটা শক্ত করো, নিজেকে সংযত করো, তা না হলে সকলে ভেঙে পড়বে। ঐশিকা, ঋদ্ধিমণির এক্ষুনি সাহায্যের খুব প্রয়োজন। কি হয়েছে সমৃদ্ধির? খনা, আমাকে বলো কি হয়েছে? চুপ করে থেকো না, বলো, আমার কাছে কিছু লুকিও না। খনা, বলো কি হয়েছে সমৃদ্ধির? এত ভয় পাবার কিছুই নেই রাজিমা। ঋদ্ধিমণি আহত, তার চিকিৎসা দরকার, আর কোনো ব্যাপার নেই।
আহত? সমৃদ্ধি সমৃদ্ধি কি করে আহত হলো? কে তাকে আক্রমণ করলো? ঋদ্ধিমণি ভাই কাকার সাথে লড়াই করেছে। চলো আমাদের সঙ্গে। মনে রেখো, কোনো রকম চালাকি নয়। চলো চলো চলো। ভাই কাকাকে হারিয়ে দিয়েছে ঋদ্ধিমণি, নিজেও একটু আহত হয়েছে, আর এখন ভাই কাকা সেনাদের হাতে বন্দী। কি দরকার ছিল, কি দরকার ছিল সমৃদ্ধির মহান আমার সঙ্গে লড়াই করতে যাওয়ার? ওর কি বুদ্ধি শুদ্ধির সমস্ত লোপ পেয়েছে? এছাড়া বোধহয় আর কোনো উপায় ছিল না রাজিমা। তবে তবে ঋদ্ধিমণি এখনো বিরত হয়নি, সে এখন পিসিদের সঙ্গে দেখা করতে গেছে। সে কি খনা? হ্যাঁ মা, ঋদ্ধিমণির শরীরের অবস্থা খুব খারাপ, মনও অশান্ত। তার উপর পিসি যে কেমন তা আমরা সবাই খুব ভালোভাবেই জানি। ঋদ্ধিমণির যেন কোনো বিপদ না হয়। আমিও দেখব ত্রিজটা কি করে সমৃদ্ধির ক্ষতি করে। রাজিমা, রাজিমা আপনি ওখানে যাবেন না। রাজিমা, আপনি ওখানে যাবেন না। কি বলছো? কি বলছো? কি সব? সমৃদ্ধির ক্ষতি হয়েছে, সমৃদ্ধির বিপদে আছে, আর আমি এখানে চুপ করে বসে থাকবো? না রাজিমা, আপনি ওখানে গেলে বিপদ আরো বাড়তে পারে। রাজতি হয়তো জ্ঞান শূন্য হয়ে এমন কিছু করবে যাতে সমৃদ্ধির বিপদ আরো বেড়ে যায়। তার চেয়ে বরং আমি খনার মিহিরকে নিয়ে সেখানে যাচ্ছি। দেখি দেখি ওখানে কি হচ্ছে। ঐশিকা, ঐশিকা, তুমি কি পারবে সবকিছু সামলাতে? আমার উপর ভরসা রাখুন রাজিমা। সমৃদ্ধি আমাদের সকলের জন্য অনেক কিছু করেছে, আর এখন সময় এসেছে তার প্রতিদান দেওয়ার। আমি থাকতে সমৃদ্ধির গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না। আপনি একটু শান্ত হন, আমার উপর ভরসা রাখুন। চলো খনা।